जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा। আজরাইলকে কেউ বলছিল যে তুমি গ্রেফতার করতে আসো, কিন্তু নোটিশ দাও না, গ্রেফতারি পরোয়ানা থাকে, নিয়ম থাকে, আত্মসমর্পণের টাইম দেওয়া থাকে তোমার এখানে। তখন আজরাইল নাকি বলছিল আমার মতন গ্রেফতারি পরোয়ানা কেউ জারি করে না, আমি তো করতেই থাকি, কিন্তু আমার প্রতি কেউ ভ্রুক্ষেপই করে না। কোথায় তোমার পরোয়ানা? মহল্লায়, দেশে, যে কোনো জায়গায় একজন মানুষের মৃত্যু হইলে যত জনের কাছে এই সংবাদ যায় আমি সকলকে মেসেজ দিয়ে দিই, হয়তোবা পরের যাত্রী তুমিও হতে পারো, রেডি হয়ে থাকো। ইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম আন্নাকা বাদাহা মাহমুলুন, যখন কবরের দিকে কোনো লাশ নিয়ে রওনা হও তখন এটা জেনে রাখবে হয়তোবা এই খাটের মধ্যে আজকে যেই প্যাসেঞ্জার তাকে নামায় দেওয়ার পর দ্বিতীয় প্যাসেঞ্জার তুমি, এই খাটে হয়তো দ্বিতীয় প্যাসেঞ্জার তোমাকেই শোয়ানো হবে, কেউ জানে না। ঢালকানগরে বাবার ইন্তেকাল হইল। হাজী আফসার উদ্দিন ঢালি বিক্রমপুরের চেয়ারম্যান সাহেব ছিলেন, করাচি হজরতের মুরিদ, দিনদার, পরহেজগার, এখানে লালকুটির দিকে ব্যবসা ছিল। ওনার বড় ছেলে সুস্থ সবল, দাঁড়ায় যেরকম বলে বাবার জন্য ক্ষমা চায়, লেনদেনের বিষয় বলে, তিনি বললেন আজকে বিকেলে আমার আব্বার লেনদেন আমরা ছেলেরা আছি, আমরা পরিশোধ করব। পরের দিন জোহরের তার জানাজা। কোনো দুর্ঘটনা না, কোনো অ্যাক্সিডেন্ট না, ঘরের মধ্যে স্বাভাবিক মৃত্যু। যিনি লেনদেন পরিশোধ করবেন বাবার জানাজা দিয়ে আসলেন, তিনি পরের দিনের ওই খাটের প্যাসেঞ্জার। ফালাম আন্নাকা বাদাহা মাহমুলুন, বাবার লাশ যখন কবরে নিয়ে যায় তিনি জানতেন না বাবার পরের প্যাসেঞ্জার এই খাটের মধ্যে আমি উঠব। মীর হাজিরবাগের একজন হাজী সাহেব আসতেন আমাদের ঢালকানগর হজরতের নিকট। দুইটাই ছেলে বিদেশ থাকে, ছেলেরা ছেলেদের জন্য ঘর বাড়ি করছে, বিবাহ শাদী করাবেন, আসেন দোয়া চান। কিছুদিন পর আসলেন, হুজুর আমার একটা ছেলে অসুস্থ, আর কেবল দোয়া চায়, আমি যেন এই ছেলেদেরকে ঘর বাড়ি করছি বিয়ে শাদী করায়া আমি যেন একটু তাদেরকে সুখ শান্তি দেখে যেতে পারি, আল্লাহ না আমারে হায়াতে বরকত দান করেন। একটা ছেলে অসুস্থ, হুজুর দোয়া করবেন। কানতে কানতে আসছে, কয়েকদিন পর সৌদি আরবে ছেলেটার ইন্তেকাল হয়ে গেছে। যার টাকা দিয়ে ঘর বাড়ি রেডি, যিনি দেশে আসবেন বিয়ে করাবেন, বাবা হায়াতের জন্য দোয়া চায়, বাবা আছেন, ওই একজন ছেলে ইন্তেকাল হয়ে গেছে। লোকটার কান্না। কিছুদিন পর এসে জানা গেল দ্বিতীয় ছেলেটারও সেখানে ইন্তেকাল হয়ে গেছে। আমার ভাই, এইরকম ভিন্ন ভিন্ন রকমের সংবাদ আমাদের সকলের কাছে আছে। এক আলেমী দ্বীন, তার ছেলে সৌদি আরব থাকে, মদিনা বিশ্ববিদ্যালয় বা কোনো আরবি বিশ্ববিদ্যালয় সেখানে পড়েন। ছেলের বিবাহের জন্য সে আলেম, তার স্ত্রী, তার ফ্যামিলির লোকেরা বৌমা দেখতে গেছে। দেখছে, পছন্দ হয়েছে, কথাবার্তা চূড়ান্ত হয়েছে, দোনো পক্ষের আগে থেকেই অনেক লেনদেন, যাতায়াত, যোগাযোগ। চূড়ান্ত পর্যায়ে যেদিন কথাবার্তা হইল যে ছেলে অমুক দিন আসবে, বিয়ে হবে, ওই বাড়িতে থাকা অবস্থায় সংবাদ আসছে গাড়ি অ্যাক্সিডেন্টে ছেলে সৌদি আরবে শহীদ হয়ে গেছে। আজরাইল বলে আমি যে কত মেসেজ দেই, আমি সকলকে দেই যে সময়ের মৃত্যু, ভিন্ন সময়ের, যৌবনকালের, অপ্রস্তুতির, রাস্তা পারাপারের, আমি এইরকম একটার পর একটা সকলকে মেসেজ দেই, হে পৃথিবীর মানুষ আমি কিন্তু তোমার পাশে আছি।